রবিন, গত কদিন ধরেই তো ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিছুটা, আমরা যতটুকু জানতে পেরেছি। সে তুলনায় মানুষের ভোগান্তি কি কমছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ভোগান্তি আসলে এখনো আছে, পরিস্থিতির উন্নতি কোথাও কোথাও পানিও আছে। এর মধ্যে এই মানুষকে আসলে থেকে থাকার চিন্তা করছে বছরকে এখনো বর্তমানে নয়, সাধারণ মানুষ এখন উপযোগী নয়। সাধারণ মানুষ এখন আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারা ধীরে ধীরে আসলে নিজ গৃহে যাচ্ছেন। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73 এবং সেখানে যেহেতু পানি ঢুকে গেছে সেই সব ঘরে এখনো তারা বসবাস করতে পারছেন না, কিন্তু সংস্কার কার্যক্রমটুকু চালানোর চেষ্টা করছেন। অন্যদিকে ত্রাণের কথা যদি বলতে চাই, ত্রাণ পর্যাপ্ত এবং বাংলাদেশ বাহিনীর আমি ত্রাণবাহী একটি ট্রাকের মধ্যে আমি আসলে যাচ্ছি বা পাওয়ার টিলারের মধ্যে করে, কেননা যে প্রান্তিক অঞ্চলগুলোতে বিগত দিনগুলোতে আসলে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি, কেবলমাত্র তথ্য জানা, দিক নির্দেশনার ঘাটতি, সেই সঙ্গে আর ছিল যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। সেই জায়গাটায় খানিকটা পানি আরেকটা কিন্তু সংকট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আগে যেমন নৌকা বা স্পিড বোট, ইঞ্জিন চালিত নৌকা সেসব যাওয়ার এক ধরনের চেষ্টা ছিল, সেখানটা এখন পানি কমে যাওয়ায় সেটিও সম্ভব হচ্ছে না। এর ফলে যেটি হয়েছে, পাওয়ার টিলার অথবা ট্রাক্টর, বড় ট্রাক, শক্তিশালী ইঞ্জিনের সেসবের সহায়তা নিতে হচ্ছে এবং তারও এক ধরনের অপ্রতুলতা রয়েছে। সেনাবাহিনী কর্মকর্তারা বলছিলেন যে আসলে সেই জায়গাটায় যদি এই মুহূর্তে প্রচুর পরিমাণে পাওয়ার টিলার, ড্রাইভার, ফুয়েল সেসবের সংকুলন করা সম্ভব হতো, তাহলে প্রান্তিক পর্যায়ে তাদের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে উদ্যোগ সেটি তারা সফলভাবে করতে পারতেন। এবং এখন যেটি হচ্ছে, বিভিন্ন বাহিনীর তরফ থেকে আসলে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক ধরনের সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা যেন প্রান্তিক পর্যায়ে যারা সবচেয়ে বেশি দুর্গত হয়েছেন বা যেখানে ত্রাণ কার্যক্রম বা সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হতো না, সেটি যেন সম্ভব হয় সেই চেষ্টাটা তারা করছেন। আমরা আসলে এখন যাচ্ছি ফেনী সদর উপজেলা একদম হয়ে দাগনভূঞা থেকেই একেবারে প্রত্যন্ত কোনো গ্রামে যেতে যেতে পথে জানতে আপনি পরবর্তীতে আপনার কাছ থেকে পরবর্তী তথ্য আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ আপনাকে।